আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। যেটা ইজ টেকনিক্যাল টিপস প্রোর সাথে আছি আমি জাহিদ। আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই বিষয় নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি। সো আজকে কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সঠিক নিয়মে সেটি আমি দেখিয়ে দেবো। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনাদের কাছে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনার উপরে দেখতে পাচ্ছেন জিমেইল। সো আপনারা আপনাদের মোবাইলের জিমেইল অ্যাপসে ক্লিক করে নেবেন। সো আমি জিমেইল অ্যাপসে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা উপরে দেখতে পাচ্ছেন 3 ডট কর্নার, সেখানে ক্লিক করে আপনারা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন উপরে গুগল। সো আপনারা গুগলে ক্লিক করে নেবেন। সো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে আপনাদের মোবাইল স্ক্রিনের যেই পাসওয়ার্ডটা থাকে, সিকিউরিটি পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। সো আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখানে লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আপনারা নিচের সেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। সো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফর মাই সেলফ। সো আপনারা ফর মাই সেলফে ক্লিক করে নেবেন। সো আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখানে চাচ্ছে ফার্স্ট নেম। সো আপনারা আপনাদের নেমটি দিয়ে নেবেন। সো আমি আমার ফার্স্ট নেমটি দিয়ে নিচ্ছি, আহমেদ। এবারে হচ্ছে লাস্ট নেম। ফার্স্ট নেম দেওয়া শেষ, এবার হচ্ছে লাস্ট নেম। সো আমি লাস্ট নেম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন উপরে মান্থ। সো আপনারা উপরের মান্থ অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সো আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। সো আমি সিলেক্ট করে নিলাম। এবারে হচ্ছে ডে, এখানে ডে হচ্ছে দিন। সো আমি দিনটি সিলেক্ট করে নিচ্ছি। এবারে হচ্ছে ইয়ার। সো আপনারা কত সালে জন্মগ্রহণ করেছেন সেই ইয়ারটা এখানে বসিয়ে নেবেন। সো আমি বসিয়ে নিচ্ছি। অলরেডি বসানো হয়ে গেছে। আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন জেন্ডার। সো আপনারা জেন্ডার অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিমেল, মেল, কাস্টম, আদার, নট সে। সো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সো আমি মেইল সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট। সো আপনারা নেক্সটে ক্লিক করে নেবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চুজ ইউর জিমেইল অ্যাড্রেস। সো আপনারা এখানে অনেক অপশন চলে আসছে। সো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ওয়ান জিমেইল অ্যাড্রেস। সো আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো ইউজার নেম দিয়ে ক্রিয়েট করতে পারেন। সো আমি এখানে করছি না। সো আপনারা উপরে দেখতে পাচ্ছেন এমডি জাহিদ আহমেদ জাহিদ 67@gmail.com। সো আমি দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে নেক্সট করে নিচ্ছি। সো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে চাচ্ছে পাসওয়ার্ড। সো আপনারা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। সো আমি এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিচ্ছি। সো এখানে একটা খেয়াল রাখতে হবে, 8-এর বেশিও না কমও না, আপনারা 8টি পাসওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। সো আমি এখানে 8টি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। 8টি পাসওয়ার্ড দেওয়ার কাজ শেষ। সো এখানে নেক্সটে ক্লিক করবেন। সো আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর একটু এখানে লোড নেবেন। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার। সো আপনারা এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। সো আপনারা মোবাইল নাম্বার দিলে হয় কি, আপনারা যদি আপনাদের জিমেল ইউজার নেমটা ভুলে যান, তাহলে আপনাদের এই মোবাইল নাম্বারটা অ্যাড করা থাকলে আপনারা মোবাইল নাম্বার দিয়ে আপনাদের সেই জিমেল অ্যাড্রেসটা পাবেন। সেজন্য এই মোবাইলটা দেওয়া হয়। সেজন্য আমি মোবাইলটা দিচ্ছি না। এখানে আমি স্কিপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন
নেক্সট, সো আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এগ্রি, আই এগ্রি, এই আই এগ্রি অপশানে ক্লিক করে নেবেন। সো আমি আই এগ্রি অপশানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। সো আপনারা অ্যাক্টিভ করার পর আপনারা আপনাদের কাজ করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন অলরেডি কাজ শেষ। সো আপনারা এইভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে হয় কি, আমি যদি নতুন একটা ভিডিও আপলোড করি আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।